السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد সকলেই পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রহিম ونزلنا عليك الكتاب تبيانا لكل شيء وهدى ورحمة وبشرى للمسلمين وقال رسول الله صلى الله عليه وسلم بعثت لأتمم مكارم الأخلاق إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد সবাই পড়েন كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ও মদিনার প্রিয় নবী কেমনে তোমায় রই ভুলি ও মদিনার বুলবুলি কেমনে তোমায় রই ভুলি রাত কাটে আর দিন কাটে রাত কাটে আর দিন কাটে তোর বেদনার ফুল তুলি কেমনে তোমায় রই ভুলি লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা প্লাবন ধারা আনলো শ্রাবণ নিবিল পৃথিবীর সকলে দহন আষাঢ়ে আষাঢ়ে ভেজেল মোর
সাহারা পেল ছায়া তরু প্লাবন ধারা আনলো শ্রাবণ নিবিল পৃথিবীর সকলে দহন আষাঢ়ে আষাঢ়ে ভেজেল মোরু সাহারা পেল ছায়া তরু তুমি দিলে রহমের সব ধারে খুলি কেমনে তোমায় রই ভুলি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মির্জাপুর থানার অন্তর্গত সোহাগপাড়া কলিমা জানি উত্তরপাড়া বাইতুল জান্নাত জামে মসজিদের উদ্যোগে আয়োজিত দ্বিতীয় বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের মোহতারাম সম্মানিত শ্রদ্ধেয় সভাপতি, কলিমা জানি উত্তরপাড়া বাইতুল জান্নাত জামে মসজিদের সম্মানিত সভাপতি আলহাজ দেওয়ান আব্দুল ওয়াদুদ সাহেব, আজকের মাহফিলের সম্মানিত উদ্বোধক জনাব ফারুক শিকদার, আজকের মাহফিলের যিনি প্রধান অতিথি জনাব দেওয়ান মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন সাহেব, আজকের মাহফিলের বিশেষ আলোচক বিশিষ্ট আলেম দ্বীন হযরত মাওলানা হাফেজ মুফতি এনামুল হক আশরাফি সাহেব, বিশেষ অতিথিবৃন্দ, সম্মানিত অতিথিবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, আজকের মাহফিলে স্মরণ করছি সম্মানের সাথে শ্রদ্ধার সাথে অত্র এলাকার প্রবাসী ভাইদেরকে। মাহফিল পরিচালনায় আছেন হযরত মাওলানা মুফতি মনিরুল ইসলাম, ইমাম ও খতিব কলিমা জানি উত্তরপাড়া বাইতুল জান্নাত জামে মসজিদ, মাওলানা আব্দুল্লাহ আল আমিন মুদাররিস দারুল উলুম কলিমা জানি মাদ্রাসা, মাওলানা ইলিয়াস হাসান সাহেব সহকারী শিক্ষক দারুল উলুম কলিমা জানি মাদ্রাসা, আরজগুজার মমরেজ ব্যাপারী সাধারণ সম্পাদক কলিমা জানি উত্তরপাড়া বাইতুল জান্নাত জামে মসজিদ আছেন। সার্বিক সহযোগিতায় অত্র এলাকার সর্বস্তরের ভাইরা, পর্দার আড়ালে অবলা সরলা সর্বোচ্চ সম্মানিত মা ও বোনেরা, এক ঝাঁক তরুণ হেরখণ্ড সোনার টোকরা যুবক ভাইরা, সকলকে নিয়ে শুরুতেই সেই মহান মনিবের দরবারে শুকর গুজার করছি, যিনি আমাদেরকে এই কলিমা জানি এলাকার অসংখ্য মানুষের মধ্য থেকে যাচাই বাছাইয়ের মাধ্যমে পৃথিবীর শ্রেষ্ঠতম আয়োজন কোরআনের এই সুন্দর নান্দনিক জান্নাতি আয়োজনে আসার এবং বসার তৌফিক দান করেছেন। তারই দরবারে শুরুতেই কৃতজ্ঞতা স্বরূপ শুকরিয়া আদায় করছি, মন থেকে জবানকে খুলে দিয়ে সিংহ শার্দুলের মতো গর্জন দিয়ে চিৎকার করে একবার সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। আমরা মাহফিলে আসতে পেরে খুশি না বেজার? দেখি কারা কারা খুশি, না হাত তোলেন। মাশাআল্লাহ, আমরা সবাই খুশি। আসলে আমরা ঝুঁকে কি বলে হুঁশ হারিয়ে ফেলছি, কি বলেন আমার ভাইয়েরা? কেউ যেটা দেখে না সেটা দেখেন কে? কেউ যেটা জানে না সেটা জানেন কে? কেউ যেটা পারে না সেটা পারেন কে? আল্লাহর একজন বান্দা গোলাম আরবি বড় ভালোবেসে মহব্বত করে উট পালতেন, যেমন করে আমরা গরু পালি, ছাগল পালি। বেচারার হঠাৎ করে পাল থেকে তার উটটা হারিয়ে গেল। মক্কা মদিনার দেশ, মরুভূমির দেশ, উট খোঁজার জন্য চলে গেলেন গ্রামের বাহিরে মরু প্রান্তরে। একদিন, 2 দিন, 3 দিন হয়ে যায়, উট খুঁজে পাওয়া যায় না। মনটা বড় খারাপ, লোকটা দাঁড়িয়ে আছে, কোথায় গেলে পাওয়া যাবে হারানো উট। হঠাৎ করে সামনের দিকে তাকিয়ে দেখে তার 3 দিনের হারানো উট চোখের সামনে দাঁড়িয়ে আছে। আপনারাই বলেন, লোকটা খুশি হবে না বেজার হবে? মুমিন যখন খুশি হয় প্রশংসা করে কার? ও নাম প্রাণের প্রিয়তম, ও নামে ডাকি মজিনু সম, ওই নামে পাপিয়া গাহে, ওই নামে পাপিয়া গাহে, প্রাণের গোলা বাগে, আল্লাহ নাম যতই ডাকি। পড়েন,
আল্লাহ নাম যতই ডাকি ততই মধুর লাগে, নামে এত মধু থাকে কে জানি তো আগে। আল্লাহর নামে মধু আছে না নাই? ডাকার কোনো সময় নাই। যেখানে আছেন, যে অবস্থায় আছেন, সব সময় ডাকতে হবে কাকে? আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম। আল্লাহ বলে, গোলাম রে, আমাকে ডাকার জন্য কোনো নির্ধারিত টাইম নাই, সময় নাই, জায়গা নাই। যেখানেই পারো, যে অবস্থায় তুমি থাকো, তুমি বসে আছো, তুমি শুয়ে আছো, তুমি দাঁড়িয়ে আছো, তুমি সুখে আছো, তুমি দুঃখে আছো, বিপদে আছো, সব সময় আমরা ডাকবো কাকে? আমার ভাইয়েরা, মানুষ যখন বিপদে পড়ে কখনো কেউ কাউকে পায় না, যখন কাউকে মানুষ পায় না তখন ডাকে কাকে? নিরুপায় হয়ে আল্লাহকে বান্দা বলে, ও আমার আল্লাহ, তুমি আমারে বাঁচাও। পিচ্ছিল পথে, বৃষ্টি ভেজা পথে, এমন পথে যখন আমি হাঁটি, হঠাৎ করে স্লিপ কেটে একদিকে পড়ে যায়, দেখবেন সেখানে কেউ নাই, গাছপালাও নাই, হঠাৎ করে আপনাকে থামিয়ে দেন কে? আল্লাহ বলে, বান্দারে, সে আল্লাহ। আমাকে তোমরা কেমনে ভুলে থাকো, আমাকে তোমরা কেমনে স্মরণ করো না, আমাকে তোমরা কেমনে গাফিল হয়ে থাকো? 3 দিনের হারানো উটের মালিক হঠাৎ করে যখন সামনের দিকে তাকিয়ে দেখে ওটটা দাঁড়িয়ে আছে, আমার সেই অতি চেনা, আমার সেই লালিত পালিত মহব্বতের উট, অত্যন্ত খুশি হয়ে যায়। খুশির চোটে ডাক দিয়া বলে, ও আমার আল্লাহ, তুমি আমার গোলাম, আমি তোমার রব। কি বলবেন, সুবহানাল্লাহ না নাউজুবিল্লাহ? যেখানে বলার কথা ছিল, ও আমার আল্লাহ, তুমি আমার রব, আমি তোমার গোলাম, খুশির চোটে তাল বেতাল করে ফেলেছে। জায়গায় বেজাগায়, ঠিকের জায়গায় ব্যাঠিক, গোলামের জায়গায় রব, উল্টা যখন বলে ফেলেছে, বলেন দেখি আল্লাহ বান্দার মনের খবর জানে কি জানে না? তিনি হলেন সামিউম বাসীর, সব দেখেন, সব শুনেন। তিনি কে? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। যিনি ছিলেন, যিনি আছেন, যিনি থাকবেন, তিনি কে? পৃথিবীর কিছুই যখন থাকবে না তখন থাকবেন কে? কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ বলেন, এমন একটি সময় আসবে, গোটা দুনিয়া ফানফান হয়ে যাবে, ভেঙ্গে চুরে চুরমার হয়ে যাবে। এমন একটি সময় পৃথিবীর কেউ থাকবে না, কিচ্ছু থাকবে না, তবু একজন জালাল, একজনের ইজ্জত, একজনের সম্মান অটুট থাকবে। তিনি কে? সে আল্লাহ রাব্বুল আলামিন ওই গোলামকে ডাক দিয়া বলে, হারানো ওটের মালিক কে? ও আমার গোলাম, মাত্র 3 দিনের হারানো উট পেয়ে তুমি এত খুশি হয়ে গেলা। কে তোমার রব? কে রবের গোলাম? তুমি তাল বেতাল করলা, কিন্তু আমি আল্লাহ তো শুনতে, আমি আল্লাহ তো বুঝতে তাল বেতাল করতে পারি না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলে, গোলাম রে, আমি আল্লাহ তোমার মুখের কথাই শুধু শোনে না, আমি আল্লাহ শুনি তোমার কলিজাটা। সারা জীবন নামাজে, সারা জীবন সমাজে, সারা জীবন মিটিংয়ে, সারা জীবন মিছিলে আমরা তাকবীর দিয়েছি কার? রুকুতে গিয়ে, সেজদায় গিয়েও আমরা বলেছি সুবহান রাব্বিয়াল আ'লা। সেই বান্দা যখন ভুল করে আল্লাহকে যখন গোলাম বলে আর নিজেকে যখন রব বানায়, আল্লাহ কয়, আমি আল্লাহ ভালো করেই জানি এটা তোমার ভুল কথা, এখনো তোমার অন্তরে আমি আল্লাহ তোমার রব আর তুমি আমার গোলাম। ঠিক কিনা? আমরা ছোট্টবেলা থেকে একটাই গজল আমরা শুনেছি, আল্লাহ আমার রব, ওই রবে আমার সব। পড়েন, খুব সাধারণ, অতি চেনা একটা গজল, আল্লাহ আমার রব, ওই রবে আমার সব। যুবকরা বলো, আল্লাহ আমার রব, ওই রবে।
দমে দমে তনু মনে তারি অনুভব, দমে দমে তনু মনে তারি অনুভব। সবাই আল্লাহ আমারে রব, ওই রবে আমার সব। জোরে বলেন মারহাবা। আল্লাহ বলে বান্দারে তুমি ভুল বলতে পারো, আমি ভুল শুনতে পারি না। ও বান্দা শুনে রাখো, জেনে রাখো, তুমি যে মুখে বলেছ মুখেরটা আমি আল্লাহ শুনি না, অন্তরে আমি আল্লাহ তোমার রব আর তুমি আমার গোলাম। এটা আমি আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিলাম। তোমার মুখের ভুল কথাকে আমি আল্লাহ মাফ করে দিলাম। আমি আল্লাহ রাব্বুল আলামিনের কোন বান্দা যারা আমি আল্লাহকে আল্লাহ বলে ডাকে না, আমি আল্লাহর শুকরগুজার করে না, আমি আল্লাহর প্রশংসা গাই না, এমন কোন বান্দা হাঁটতে ফিরতে চলতে উঠতে হোঁচট খেয়েও যদি ভুল বলে আমি আল্লাহকে বলে ও আমার আল্লাহ তুমি আমারে বাঁচাও, আমি আল্লাহ এত খুশি হয়ে যাই। 3 দিনের খানা ওটের মালিক উঠবে যতটা না খুশি হয় তার চেয়ে আমি আল্লাহ বান্দার উপর বান্দারে ডাকে 1000 গুণ বেশি খুশি হয়ে যায়। সে আল্লাহর উপর আমাদের বিশ্বাস আছে না নাই? কার কার বিশ্বাস আছে? নারে তাকবীর। এমন বিশ্বাস যারা করে, এমন বিশ্বাস যারা আনে তারা হলো ঈমানদার। জোরে বলেন তারা কি? আরো জোরে। ঈমানদার। যারা ঈমানদার, আল্লাহর উপর যারা ঈমান আনে তাদের ব্যাপারে আল্লাহর স্পেশালি কথা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। ও আমার বান্দারা, যারা আমি আল্লাহর উপর ঈমান আনে, এমন ঈমানদার যারা সাধারণ মানুষ তারা না, আমি আল্লাহর বন্ধু হয়ে যায় তারা। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ আমাদের বন্ধু, আমাদের কি আর কোনো ভয় আছে? জোরে বলেন আছে। এই জন্য যারা আল্লাহকে ভয় করে, আল্লাহকে যারা ভালোবাসে, এমন ঈমানদার দুনিয়ার কোনো পরাশক্তি, দুনিয়ার কোনো কামান বুলেট বোমা, দুনিয়ার কোনো ফাঁসির মঞ্চকেও তারা ভয় করে না। ফাঁসির রশিকে চুম্বন দিয়ে আল্লাহর ভালোবাসায় হাসতে হাসতে তারা জীবন দিয়ে দেয়, ঈমান দেয় না। ঠিক কিনা বলেন? যাচ্ছে মোর সব নিয়ে যাও, ঈমান আমার নিও না। কথা বলেন ঠিক কিনা? এই যে বর্তমান দেশের তাল বেতাল অবস্থা, আমরা সব দিতে রাজি আছি কিন্তু ঈমান দিব না। কথা কোন ঠিক কিনা? তোমরা আমাদেরকে মেরে ফেলো গুলি করে, তোমরা আমাদেরকে ফাঁসি দাও, তোমরা আমাদেরকে জবাই করো, সমস্যা নাই। একটা কথা জেনে রাখো, মুসলমান কল্লা দিতে জানে, মুসলমান জীবন দিতে জানে, ঈমান দিতে জানে না। ঈমান ছাড়া ও গো প্রভু মরণ আমায় দিও না, না না। যাচ্ছে মোর সব নিয়ে যাও, ঈমান আমার নিও না। জোরে বলেন আমিন। মাশাআল্লাহ। কলিমা জানির এই উত্তরপাড়া মহল্লাবাসী, আমি দারুণভাবে আপনাদের উপর কৃতজ্ঞ। আপনাদের দেখে এত ভালো লাগছে যে এখানে মনে হয় 50% আপনারা মুরব্বী হবেন বা তার চেয়ে তো বেশি হবে যুবক সমাজ। আলহামদুলিল্লাহ। আজকে যে সমাজের যুবকেরা যত উন্নত, সেই সমাজ তত উন্নত। কি বলেন ঠিক কিনা? যে সমাজের যুবকেরা যত শিক্ষিত, সেই সমাজ তত উন্নত। যে সমাজের যুবকেরা যত চরিত্রবান আদর্শবান, সেই সমাজ ডানে বামে মহল্লাবাসীর কাছে তত উন্নত, যত ভদ্র। কথা কন ঠিক কিনা? যুবকরা এখানে আছে আলহামদুলিল্লাহ। যুবকদের জন্য আমার প্রাণ ঢালা অভিনন্দন এবং শুভেচ্ছা। আল্লাহ রাব্বুল আলামিন যেন যে যুবকদেরকে কোরআনের সামিয়ানা তলে একবার বসার সুযোগ করেছেন, তাদেরকে যেন কোরআনের বিরুদ্ধে কখনো আর তাদেরকে যেন আল্লাহ রাব্বুল আলামিন না নেন, ইসলামের পতাকা তলে যেন তাদেরকে আমরণ কবুল করেন। সকলে বলি আমিন। আমার ভাইয়েরা, মহাবিশ্বের মহাবিস্ময়কর কিতাব, সেই কিতাবের নাম হচ্ছে কোরআন। জুড়ে বলেন সেই কিতাবের নাম কি? কোরআনের চাইতে কি আর বড় কোনো কিতাব আছে? কোরআনের চাইতে কি নির্ভুল আর কোনো কিতাব আছে? কোরআনের চাইতে অসাধারণ, নির্ভুল,
আশ্চর্য বিশাল মহান বিজ্ঞানময়ী কিতাব আর পৃথিবীতে একটাও নাই। এই কোরআনের আলোয় যারা আলোকিত, গোটা পৃথিবীতে ধন্য বানিয়ে দিয়েছেন কে? এই কোরআনের সাথে যাদের জীবনের স্পর্শ লেগেছে তাদেরকে সোনার মানুষ বানিয়ে দিয়েছেন কে? এই যে আমার হাতে কোরআন, এই কোরআনকে বহন করে ছোট্ট একটি কাঠের টুকরা। সেই কাঠের টুকরার নাম কি? রেহাল। মাশাআল্লাহ। আপনার ঘরের ভিতরে কোরআনকে বহন করে যেই রেহাল, অত্যন্ত ছোট্ট একটি কাঠের টুকরা। সেটা হতে পারে তুলা গাছ, সেটা হতে পারে ভ্যান্না কাঠ, সেটা হতে পারে আরো কম দামি যে কোনো কাঠ। কিন্তু যেই কোরআনের সাথে স্পর্শ লেগেছে, তার সম্মান, তার মর্যাদা, তার ভালোবাসা মুমিনদের হৃদয়ে বাড়িয়ে দিয়েছেন কে? ওটা পড়ে আছে, কেউ এটাকে লাথি দিবে না। ওটা পড়ে আছে, কেউ এটাকে পারিয়েও যাবে না। এটার সম্মান আছে না নাই? অনেক দামি দামি কাপড় দিয়ে ভরা মার্কেটগুলোতে একেবারেই কম দামি ছোট্ট একটি কাপড়ের টুকরা দিয়ে যদি আপনি এটাকে বাইন্ডিং করেন, সেই কাপড়টার নাম কি? গেলাফ। বলেন দেখি, যত কম দামি হোক না কেন, যত ময়লা যুক্তই হোক না কেন, যত পুরাতন একটি গিলাফ হোক না কেন, কোরআনের সাথে স্পর্শ লাগার কারণে গিলাফের সম্মান বহুগুণ বাড়িয়ে দিয়েছেন কি? এখন আপনারাই বলেন, সেই কোরআন যদি কেউ ঈমানের সাথে, পবিত্রতার সাথে শুধু মহব্বত করে বুকে লাগায়, সওয়াব আছে না নাই? এখন কোরআন যদি কেউ গুনগুন করে পড়ে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন, সওয়াব আছে না নাই? আপনি পড়তে পারেন না, আপনি কি করবেন? গুনগুন করে যিনি পড়েন তার পাশে যদি আপনি বসে মন লাগিয়ে কান দিয়ে যদি শোনেন, সওয়াব আছে না নাই? তিনটার সমাহার। যেই কোরআন ধরলে সওয়াব, পবিত্রতার সাথে যেই কোরআন পড়লে সওয়াব, ঈমানের সাথে যেই কোরআন শুনলেও সওয়াব, ঈমানের সাথে। এখন এই কোরআন দিয়ে যদি কেউ জীবন, সংসার এবং সমাজ সাজায়, আল্লাহ বলে ওই মানুষ আর মানুষ, সাধারণ মানুষ থাকে না, ওই মানুষ হয়ে যায় সোনার মানুষ। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আমি আল্লাহ তাদের উপরে খুশি হয়ে যায়, তারাও আমি আল্লাহর উপরে খুশি হয়ে যায়। তারা সাধারণ মানুষ থাকে না, তারা হয়ে যায় সোনার মানুষ। সুবহানাল্লাহ বলবেন না? যে সমাজের মানুষ মানব রচিত তৈরি করা আইনকে বাদ দিয়ে আল্লাহর নাজিলকৃত বিধান কোরআন দিয়ে যারা সমাজ চালায়, ওই সমাজটার কলিমে জানে উত্তরপাড়া সাধারণ সমাজ থাকে না। আল্লাহ বলে দেয় ওই সমাজটা হয়ে যায় অসাধারণ একটি সোনার সমাজ। কিন্তু সেই কোরআন থাকার পরেও, সেই কোরআন দিয়ে যারা নামাজ পড়ে কিন্তু সমাজটাকে যারা গড়ে না, সে যত বড়ই হাজি হোক, যত বড়ই গাজী হোক, যত বড়ই নামাজি হোক, তাদের ব্যাপারে আল্লাহর চমৎকার ধমক রয়েছে। ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। আর এক জায়গায় বলেন যালিমুন, আর এক জায়গায় বলেন ফাসিকুন। তার চেয়ে বড় ফাসিক আর কেউ হতে পারে না, তার চেয়ে বড় জালেম আর কে হতে পারে, তার চেয়ে বড় অস্বীকারী কাফের আর কে হতে পারে? যারা আমি আল্লাহর বিধান দিয়ে নামাজ পড়ে কিন্তু সমাজ গড়ে না, আমি আল্লাহর এই কোরআনের বিধান দিয়ে রোজা রাখে কিন্তু জীবন গড়ে না, আমি আল্লাহর এই কোরআনের বিধান দিয়ে হজ করে কিন্তু সংসার চালাই না, আমি আল্লাহর এই কোরআনের বিধান দিয়ে যাকাত দেয় কিন্তু রাষ্ট্র চালাই না, তাদের চেয়ে বড় কাফের বেঈমান আর কেউ হতে পারে না। কার কথা? কি একটু শক্ত হয়ে গেল নাকি? এটা কি বক্তার কথা না আল্লাহর কথা? আরো জোরে বলেন কার কথা? কি সবার কি খারাপ লাগতেছে? খুব একটা লম্বা আলোচনা হবে না ইনশাআল্লাহ। যুবক যারা আছেন, দাঁড়িয়ে থাকতে যদি কষ্ট হয় আপনারা বসে যান। কোরআনের এই সামিয়ানায় চুপচাপ নীরবে বসে কথা শুনলেও সওয়াব, আলহামদুলিল্লাহ। আর যদি বসতে কষ্ট হয় তাহলে দাঁড়িয়েও নীরবে শুনলে কোনো সমস্যা নাই, পরিবেশ সবকিছু ঠিক আছে। আল্লাহ যেন আমাদেরকে আজকে এই মাহফিলটাকে নাজাতের জন্য জরিয়া বানিয়ে দেয়, কিয়ামতের ময়দানে ওসিলা বানিয়ে দেয়, বলি আমিন।
যুবকদের জন্য সবচেয়ে বড় গাইডলাইন সেটা হচ্ছে কোরআন। এই কোরআন কি শুধুমাত্র আলেমদের জন্য এসেছে? বলেন, কোরআন কি শুধু আলেমদের জন্য? কোরআন কি শুধুমাত্র মুসলমানদের জন্য? না না, এই কোরআনকে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন হুদাল লিল আলামিন। এটা হচ্ছে গোটা পৃথিবীর হেদায়াত, গোটা আলম। হুদাল লিন্নাস, এটা হচ্ছে গোটা পৃথিবীর মানবতার হেদায়াত। তার মানে কোরআন যেই ব্যক্তি পড়বে, ধরবে, বুঝবে, তাকে হেদায়েতের মতো নূর এবং আলো তাকে দিয়ে দিবে কে? সেই কোরআনের 114টি ছড়া, 114টি সূরার মাঝ থেকে একটা নাম্বার আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি, শুধুমাত্র একটি আয়াত, যে আয়াতের মধ্যে আল্লাহ সুন্দর করে কমপ্লিট একটি মেসেজ আমাদেরকে দিয়েছেন। ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাই ওয়া হুদাও ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। কি আপনাদের কি শীত লাগতেছে নাকি? বেশি শীত তো থাকার কথা না, একটু স্বাভাবিক আছে, কথা বলেন ঠিক কিনা? আমরা একটু একবার জোরে তাকবীর দেব, রাজি আছেন তো ইনশাআল্লাহ? তাকবীর দিলে শয়তান পালিয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়। একটু সবাই ঠিকঠাক হন তো, কাশকুশ দিয়ে মাশাআল্লাহ। তাবারকের ব্যবস্থা আছে নাকি? আছে? ও মাশাআল্লাহ, তাবারকের ব্যবস্থা আছে, কোনো টেনশন নাই। কাশকুশ দিয়ে সবকিছু ঠিকঠাক করেন। আবার একটু কাশ দেন তো। নারে তাকবীর। দেখে আবার কারো ঘাড়ে ঘুরে মাইরেন না, কারণ আপনার সামনে কে বন্ধু কে শত্রু আমি তো জানি না। এক মাহফিলে তো বেকায়দা অবস্থা। আমি আবার একটু মন্ত্রটা শিখিয়ে দিছি, বলছি যে মুসলমানের এই ডান হাতের মধ্যে শক্তি আছে না নাই। মুট করে আমি যখন বলবো নারে তাকবীর, সবাই উঁচু করে বলবেন আল্লাহু আকবার। এখন এক বেচারা ওয়াজ শুনতেছে, তার সামনে 2, 4, 5, 7 বছরের একজন শত্রু বসে রয়েছে। এখন সে জানে, আমি তো আর জানি না। এখন শত্রুর পাশে বসে ওয়াজ শুনতেছে, তার আর ভালো লাগতেছে না যে বইলাম কোন জায়গায়। এক পর্যায়ে যখন আমি বলছি যে জোরে বলেন আল্লাহু আকবার, সবাই বলছে আল্লাহু আকবার, উনি সামনের দিকে আল্লাহু আকবার একবার ঘাড়ের মধ্যে বসাইছে, আর জায়গা পায় না, মারামারি শুরু হয়ে গেছে। এক পর্যায়ে জানা গেল যে ও ওর শত্রু। কয় হুজুর, বহুদিন ধরে এই সুযোগটা খুঁজতেছিলাম, আপনি সুযোগটা তৈরি করে দিয়েছেন, মাশাআল্লাহ। তো সব জায়গায় তো শয়তান কম বেশি আছে না নাই? মিনাল জিন্নাতি ওয়ান নাস। এখানে অন্তত যে শয়তান না থাকলেও মানুষ শয়তান থাকার সম্ভাবনা আছে না নাই? তবে আলহামদুলিল্লাহ আমরা আশা করছি এই কলিমা জানির যে এক ঝাঁক তরুণ যুবকেরা আজকের এই মাহফিলকে কানায় কানায় পরিপূর্ণ করে দিয়েছে, অতএব সেই তরুণ এবং যুবকদের মাঝে কখনোই শয়তান থাকতে পারে না। আমরা একে অপরের ভাই ভাই, কথা বলেন ঠিক কিনা? আগামীর দেশ হবে কোরআনের দেশ, আগামীর দেশ হবে ইসলামের দেশ। আগামীর এই বাংলা সত্যি যদি সোনার বাংলা করতে চায়, লাল সবুজের পতাকার পাশাপাশি কালেমার সবুজের পতাকা পথ করে ওনার বিকল্প নাই, কথা বলেন ঠিক কিনা? আমরা আমার ভাইয়েরা, আমরা দেখেছি আওয়ামী লীগের শাসন, আমরা দেখেছি বিএনপির শাসন, আমরা দেখেছি জাতীয় পার্টির শাসন। 1971 সাল থেকে অদ্যাবধি বাংলাদেশের বয়স 52 হয়ে গেল, 53 চলছে। স্বাধীন বাংলাদেশ ঘোষণা করা হলেও এদেশে স্বাধীনতা নাই, কথা বলেন ঠিক কিনা? সোনার বাংলা বলা হলেও এদেশে সোনা ফলে না, সোনা পাওয়া যায় না, যতটা না সুর পাওয়া যায়, কথা কোন ঠিক কিনা? এটা আমার কথা নয়, আমাদের বাপ দাদাদের কথা। অতএব সত্যি যদি সোনার বাংলাকে সোনা দিয়ে গড়তে চায়, আজীবনের জন্য 2024 5 আগস্টের এই বিপ্লবী শুধু শেষ বিপ্লব নয়, বৈষম্যহীন আজীবনের জন্য সোনার বাংলা গড়তে গেলে লাল সবুজের পতাকার পাশাপাশি কালেমার সবুজের পতাকা আল কোরআন দিয়ে দেশ গড়ার কোনো বিকল্প নাই, কথা বলেন ঠিক কিনা? আগামীর দেশ কোরআন সুন্নাহ দিয়ে চলো। এই দৃশ্য কারা কারা দেখতে চায়? দুহাত তুলে আল্লাহকে দেখায়। আল্লাহ আমাদেরকে কবুল করুক, সকালে বলি আমিন, আরো জোরে বলি আমিন।
আল্লাহ এমনই একটা মেসেজ আমাদেরকে দান করেন, কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলে দেয়, বান্দারে ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাই, এমন একটি কোরআন তোমাদের নিকট নাজিল করলাম, মানব সমস্যার এমন কোন সমস্যা নাই যে সমস্যার সমাধান আমি আল্লাহর কোরআনে নাই। সব ঢুকিয়ে দিলেন কে? তিবয়ানাল লিকুল্লি শাই, কোরআনের মধ্যে মানব সমস্যার সব সমাধানের বয়ান দিয়েছেন কে? আল্লাহ বলেন, স্পেশালি তুমি যদি হেদায়েত চাও তাও আছে, তুমি যদি কল্যাণ চাও তাও আছে, তুমি যদি সুসংবাদ চাও রে বান্দা, কোরআনের মধ্যে সুসংবাদ আছে না নাই? দেখছেন, কোরআন আছে যেখানে শান্তি আছে সেখানে। ইসলামের সর্বপ্রথম জিহাদ এবং যুদ্ধের নামই হচ্ছে কোরআন শেখার যুদ্ধ, ইসলাম শেখার যুদ্ধ, জ্ঞানের যুদ্ধ। কথা বলেন ঠিক কিনা? এই জ্ঞান যার নাই তার কিছুই নাই। কথা বলেন ঠিক কিনা? চক্ষুহীন এবং চক্ষুষ্মান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী হে, ওয়ামা ইয়াস্তাবিল আ'মা ওয়াল বাসীর ওয়ালাজ যুলুমাতি ওয়ালান নূর। নবী গো, একজন অন্ধ মানুষ আর একজন চোখওয়ালা মানুষ কি এক হতে পারে? আলো এবং অন্ধকার কি এক হতে পারে? এইভাবে আলাদা আলাদা করে নবীকে বহু উদাহরণ দিয়েছেন। রাত এবং দিন কি নবী এক হতে পারে? ছায়া এবং রৌদ্র কি এক হতে পারে? নবী বলেন না না। আল্লাহ বলে, তেমনি যিনি ইসলাম জানে আমি আল্লাহকে জানে, যিনি জানে না তিনি কখনোই এক হতে পারে না। যার কারণে আজকে ইসলাম সম্পর্কে পরিপূর্ণ ধারণা আমাদের না থাকার কারণে সংখ্যাগরিষ্ঠ মুসলিম দেশ, এই মুসলমানের দেশেও হিন্দু সংখ্যা লঘু, হিন্দুরা আজকে দাপট দেখিয়ে আমার দেশের আইনজীবীদেরকে গরুর মতো জবাই করে, এরপরে আমাদেরকে বসে বসে তামসা দেখতে হয়। কথা কোন ঠিক কিনা? কারণটাকে আমরা যারা ইসলাম মানি তারা অনেকেই ইসলাম সম্পর্কে জানি না। যেমন প্র্যাকটিক্যালি বলি, আমি আশুলিয়াতে যেখানে থাকি, আমার একজন প্রিয় মুসল্লি, অত্যন্ত বৃদ্ধ মানুষ, ৬০-৭০ বছর বয়স হবে, নামাজ পড়ে মাশাআল্লাহ এক ওয়াক্ত নামাজ, কখনো কাজাও করে না, কখনো জামাতও ছাড়ে না, কিন্তু নামাজে যে কি পড়ে উনি জানে আর আল্লাহ জানে। একদিন বললাম যে দাদা ভাই, তুমি যেহেতু নামাজ পড়ো তাহলে একটু যাই না শুনে পড়ো। কয় অত কিছু ফতোয়ার দরকার নাই, যা জানে আল্লাহু আকবার। মানে জানতে রাজি না, উনি মানতে রাজি। আর আমাদের দেশে তো একটা স্লোগান আছে, মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, জানার নাম কামিয়াবি না মানার নাম কামিয়াবি, আছে না নাই? না, এই স্লোগান আমরা চেঞ্জ করব। আপনি যদি নাই জানেন আপনি মানবেনটা কি? আপনি যে পথ সম্পর্কে আপনার ধারণাই নাই, এই পথের গন্তব্য কোথায়, আপনি যাচ্ছেন কোথায় যাবেন, তাহলে তো আপনি হারিয়ে যাবেন, ভুল করবেন। কথা কোন ঠিক কিনা? ওই মুসল্লির অবস্থা কি দেখেন, 40 বছর ধরে নামাজ পড়ে। হঠাৎ করে আমি জোহরের নামাজ পড়াচ্ছি, প্রচন্ড গরমের দিন, হঠাৎ করে 4 রাকাত নামাজ, 2 রাকাতের মাঝে কারেন্ট চলে গেছে। বেচারার একটু গরম বেশি, যেই কারেন্ট চলে গেছে সাথে সাথে লাভ দেয়, কারেন্ট গেছে রে, নামাজের মধ্যেই। 15-20 সেকেন্ড পর আবার চট করে কারেন্ট চলে আসছে। বুড়া তো এবার মনে মনে খুবই খুশি, লাভ দিয়ে আবার কারেন্ট আইছে রে। মানে আগে যারা হাসে নাই, এবার তারা হাসতে হাসতে অস্থির, পুরো মসজিদে হাসির বন্যা। আচ্ছা বলেন দেখি, আমি যত বড় বক্তাই হই আর যত বড় ব্যক্তি হই, আমি কি ফেরেশতা না মানুষ? জোরে বলেন, ফেরেশতা না মানুষ? আমি একজন মানুষ, যার কারণে আমারও হাসি চলে আসছো। আমি নিয়ত ছেড়ে দিলাম, পিছনের দিকে ঘুরে দেখি আমি এবং আমার ইমাম সাহেব ছাড়া আর কেউ নেই। খতিবার ইমামই আছে, কিন্তু মুসল্লি সব যুবক যারা আছে হাসতে হাসতে মসজিদের বারান্দায়। কিন্তু ওই যে বৃদ্ধ যে বললো গেছে রে আর আইছে রে কারেন্ট, উনি মাশাআল্লাহ নিয়ত ধরে দাঁড়িয়ে আছে। আমি ওনার দিকে তাকিয়ে বললাম, ভাই নিয়ত ছাড়ো, ছাড়ো নিয়ত। অমনে আমারে কয়, হুজুরের নামাজে কথা কওয়া নিষেধ। দেখছেন নি কোনকার ফতোয়া কনে দিছে? কয় নামাজে কথা কওয়া ছাড়ো মিয়া। এমন কাম তুমি করলা, গোটা মুসল্লির নামাজের 12টা বাজিয়া দিলা। মুখটা বেজার করে আমারে কয়, হুজুর আমি কি মিছা কথা কইছি? হাসা কথাই তো কইছি।
কারেন্ট গেছে আইছে, আমি কইছি তাতে কি? তার মানে এই লোকটার এই ধারণাও নাই নামাজে কথা বলা যায় না, বিনা প্রয়োজনে কথা কন ঠিক কিনা? এই যে ইসলামের প্রথম নির্দেশ, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, তুমি যে রবকে মানবে, তুমি যে দ্বীনকে মানবে, ইসলামকে মানবে, মানার আগে ইসলাম সম্পর্কে জানার কথা বলেছেন কে? সেই ইসলামের পূর্ণাঙ্গ রূপরেখা, সেই ইসলামের মূল মন্ত্র, সেই ইসলামের মূল গ্রন্থ যার নাম হলো কোরআন। জোরে বলেন কি? সেই কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বান্দারে সব ব্যবস্থা আমি আল্লাহ কোরআনের মধ্যে দিয়ে দিলাম, তুমি যদি এই কোরআন নামক রশিটাকে শক্ত করে ধরো, তোমার একই ধরা তুমি ধরবে দুনিয়ায়, তোমাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন মওতের মাধ্যমে তোমাকে ফেলে দিব জান্নাতে। আল্লাহ বলেন, ইন্না হাদাল কুরআনি হাবলুল্লাহ ওয়া হুয়ান নূরুল মুবিন ওয়া শিফাউন নাফি' আকিদুল লিমান তুমসিকা বিহি ওয়া নাজাতুল লিমান তাবিআহু। আল্লাহু আকবার। কোরআনের ব্যাপারে আল্লাহ বলেন, ইন্না হাদাল কুরআনি হাবলুল্লাহ, এই কোরআন হলো তোমাদের জন্য এমন শক্ত মজবুত একটা রশি, এই রশিকে যারা ধরবে তারা আলোর পথ, মুক্তির পথ, জান্নাত পেয়ে যাবে। ওয়াশিফাউন নাফি', এই কোরআনকে যারা শক্ত করে ধরবে, বুঝবে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সমগ্র ব্যাধি থেকে তাদেরকে শেফা এবং মুক্তি দিয়ে দিবে কে? আখদুল লিমান তুমসিকা বিহি। শুধু তাই নয়, কিয়ামতের ময়দানে আপনি কি জান্নাতি না জাহান্নামী, তার সবচেয়ে বড় দলিল হবে এই কোরআন। ওয়া নাজাতুল লিমান তাবিআহু, কিয়ামতের ময়দানে প্রত্যেকটা মানুষ কোন না কোন ওসিলায় আল্লাহ জান্নাত দেবেন, তার মধ্যে সবচেয়ে বড় ওসিলা হবে এই জীবন্ত কোরআন। কোরআন আপনার সামনে আছে, কোরআন নামক রশিকে আমরা না ধরে আল্লাহ যেটা ধরতে বলেছেন সেটা বাদ দিয়ে আমরা জায়গায় জায়গায় রশি ধরছি। কথা কোন ঠিক কিনা? জায়গায় জায়গায় রশি আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আল্লাহ ধরতে বললেন কোরআন নামক এক রশি, আর আমরা সবাই মিলে ধরলাম 8 রশি। কি আপনাকে রাগ করলেন? আবার তারা আবার আমগো হুনিয়া হুনিয়া গান গায়, মুখ দেখে যে দুঃখে বুঝিবে, হায়রে মুখ দেখে যে দুঃখে বুঝিবে, বান্ধবকে হো নাহাই দয়াল বাবা, ও মুখ তুমি কোথায় খোঁজে পাও এ বাবা, এ বাবা। কি আছে না নাই? আমি কি বানিয়ে বলতেছি? একটা বার আবারও খেয়াল করেন, যেই গজলের নামে ভণ্ডামি আপনি করছেন, মুখ দেখে যে দুঃখ বুঝবে, বান্ধব কেহ নাই, দয়াল বাবা অমুক তুমি নাম বললাম না, সেটা যে কোনো বাবাই হতে পারে। এখন আপনি বলেন, আপনার চেহারা দেখে এবং না দেখে যিনি দুঃখ বুঝবেন তিনি কে? আরো জোরে কে? ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা লিতুফিস সুদূর। আল্লাহ বলে, বান্দারে আমি আল্লাহ বান্দা সম্পর্কে কত বুঝি, বান্দা সম্পর্কে আমি আল্লাহ কত ধারণা রাখি, বান্দারে কলিজার খবর তো আমি জানি। বান্দার চোখ দিয়ে কি বোঝে, চোখ যে ভাষা ব্যবহার করে, চোখ যে টিপ দেয়, চোখের ভাষা পর্যন্ত আমি আল্লাহ বুঝি। চোখের ভাষা আছে না? তাহলে সে আল্লাহ আপনার অন্তরের খবর জানেন, দুনিয়ার কোনো মানুষ অন্তরের খবর বলতে পারে না। কথা কোন ঠিক কিনা? তাহলে আপনি কোন পীর বাবারে আপনি মনে করেন আমার বাবা আমার সব কিছু জানে? যেই পীর বাবা সামান্য ভাতের তলে ভাজা মাছের খবর জানে না, সেই পীর বাবা নাকি আপনার বাড়ি বৈশা মক্কার ঘরের কুত্তা খাদা। এরকম ভণ্ডামি আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? ইসলাম কখনো কোনো ব্যক্তি কেন্দ্রিক নয়, ইসলাম হলো কোরআন সুন্নাহ কেন্দ্রিক। কথা বলেন ঠিক কিনা আমার ভাইয়েরা? তবে হ্যাঁ, হক্কানি পীর মাশায়েখ ওলি আল্লাহ অবশ্যই তার শরণাপন্ন, তাদের সাথে আমরা চলবো, তাদের কাছে আমরা যাব, ইসলাম শিখবো।
কিন্তু ইসলামে ভণ্ডামির কোনো সুযোগ নাই। লাং তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলিহি। দুইটা জিনিস আমাদের মূল দলিল, একটা হলো কোরআন আর একটা হচ্ছে সুন্নাহ। তাহলে আপনি কেমনে বলেন মুখ দেখে আর না দেখে আপনার দুঃখ বুঝে এমন ভণ্ডামের নামে যারা ভণ্ডামি করে তাদের সাথে মুসলমান ইমানদারের কোনো সম্পর্ক থাকতে পারে না। আল্লাহ এমন বেদাতি লোক থেকে আমাদেরকে হেফাজত করুক, সকলে বলি আমিন। সেই কোরআন হচ্ছে আমাদের মানবতার একমাত্র হেদায়াত। কোরআনের কাছে যারা আসবে তারা আলোকিত হয়ে যাবে। এই কোরআনকে যারা সাপোর্ট দিবে, এই কোরআনকে যারা অনুসরণ করবে তারা বিখ্যাত হয়ে যাবে, নন্দিত হয়ে যাবে। কোরআনের বিরোধিতা যারা করবে তারা এমন নিন্দিত হয়ে যাবে, 16 বছর ক্ষমতায় থেকেও তারা এদেশে জায়গা পাবে না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, এগুলো বাস্তব প্রমাণ। আল্লাহ আমাদের চোখের সামনে দেখিয়ে দিচ্ছেন যাদের কলমের ইশারায় নিরপরাধ মানুষগুলো অপরাধী হয়ে যেত, নিরপরাধ মানুষগুলো মৃত্যুদণ্ডের আসামি হয়ে যেত। আজকে কোরআন যে সত্য, ইসলাম যে সত্য, আল্লাহর কথা যে সত্য, তার জ্বলন্ত প্রমাণ হচ্ছে আজকে তারা সিংহাসন ছেড়ে কলাপাতার বিছানার মধ্যেও তাদের শান্তি নাই। কারণ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ায়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন। আল্লাহ বলছেন যারা জালেম, যারা জুলুম করে, আমি আল্লাহর কোরআনের বিরোধিতা করে, আমি আল্লাহ ইচ্ছা করি তাদের জুলুমের মেয়াদকে, হায়াতকে, সময়কে লম্বা করে দিই। সুবহানাল্লাহ বলবেন না? মদ মানে কি করা? লম্বা করা। তার মানে আল্লাহ এই যে যারা জালেম তাদের ক্ষমতার মেয়াদকে লম্বা করে দেয়, তার মানে আল্লাহ যে ছাড় দেয়, এ ছাড় দেওয়া মানে ছেড়ে দেওয়া নয়। যারা ছোট্ট ছোট্ট যুবকেরা এখানে আছে, আকাশের মধ্যে তারা দেখবেন ঘুড়ি উড়ায়, গুড্ডি উড়ায়, আছে না নাই? এদিকে কি কি গুড্ডি আছে? চঙ্গ গুড্ডি, চিলা গুড্ডি, পতিঙ্গা গুড্ডি, আছে না নাই? দেখবেন প্রবল বাতাসে যখন ছোট্ট ছেলেরা ঘুড়ি আকাশে উড়িয়ে দেয়, ঘুড়ি যখন টান মারে, যুবক ছেলেটার হাতে নাটাই, ঘুড়ি যখন উঠতে চায়, নাটাই থেকে সুতাগুলো আস্তে আস্তে ঢিল ছেড়ে দেয়। তার মানে ছেলেটা কি মানে খুশি না বেজার? খুশি। যত পারো নাও, আমার নাটায় অনেক আছে। এক পর্যায়ে উঠতে থাকে, উঠতেই থাকে, যত দূর যায় বহু দূর যায়। যেতে যেতে ঘড়ির মালিক তার নাটাইয়ের যত সুতা আছে ছেড়ে দেয়। এরপরেও যখন আরো যায়, তুফান বরাবর বাতাস যখন ওঠে, যখন ঘড়ির মালিকের কাছ থেকে ঘড়ি ছিঁড়ে চলে যেতে চায়, ডানে বামে কাউ আমারে, ঘড়ির মালিক মনে করে না না, হাতছাড়া করা যাবে না। আস্তে আস্তে করে টান দেওয়া শুরু করে দেয়। যখন টান মারে, ঘুড়ি যেন ডানে এবং বামে বোঝাতে চায় মালিককে, না না, আমি বহু দূর চলে এসেছি, আমি তোমাকে দেব না, আর ধরা দেব না। আস্তে আস্তে দেখবেন টানতেই থাকে, টানতেই থাকে। ছোট ছেলেটা নাটায় গুছাইতে গুছাইতে এক পর্যায়ে যখন কাছাকাছি চলে আসে, ঘুড়ির আর উপায় থাকে না। ডানে বামের কাওয়াবাজি শেষ, ক্ষমতা শেষ, উড়াউড়ি ঘোরাঘুরি শেষ। মালিকের সামনে যেন কাওয়া দিয়ে সেজদা অবনত হয়ে সারেন্ডার হয়ে পড়ে যায়। আল্লাহ বলেন এই যে আমি সময় বাড়িয়ে দেই, মেয়াদ বাড়িয়ে দেই, এটাকে যদি মনে করো যে আমাদেরকে ছাড় দেওয়া হয়েছে, আমাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে, তাহলে ভুল করবা। তোমাদেরকে সুযোগ দেওয়া হয়েছে, ছাড় দেওয়া হয়েছে, ছেড়ে দেওয়া হয় নাই। কারণ চূড়ান্ত কর্মসূচি আল্লাহ রাব্বুল আলামিনের কথা, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহু আকবার। সবচাইতে শক্ত ধরা কার ধরা? এই সব কিছুর প্রমাণ হচ্ছে এই কোরআন। সেই কোরআনে সব কথা আছে। নামাজের কথা আছে, হাজির কথা আছে, গাজের কথা আছে, রোজাদারের কথা আছে, বৃদ্ধের কথা আছে, মায়েদের কথা আছে, বাবার কথা আছে, ছেলের কথা আছে, মেয়ের কথা আছে, যুবকদের কথা আছে না নাই? তবে
আপনাদের এই অঞ্চলের যুবক দেখে আরেকটা কথা মনে পড়লো। আমি চিটাগাং বিভাগে সবচেয়ে বেশি মাহফিল করি, চট্টগ্রাম, কক্সবাজার। আজকে থেকে 7-8 বছর আগে যখন টেকনাফে গেলাম মাহফিলে, ওখানে যাওয়ার পর এরকম যুবকদের উদ্যোগেই তাফসীর মাহফিল, ওদিকের অধিকাংশ মাহফিলগুলোই যুবকদের উদ্যোগে। তো আমি আলোচনা করতেছি আমার মতো করে, হঠাৎ করে আমাকে একজন যুবক এসে বলে, হুজুর আলোচনার মাঝখানে একটু বাবার বিরুদ্ধে কইেন। তো আমি তার সরল কথাটা আমি বুঝতে পারি নাই। আমি বললাম, না না, কেমনে বলি বাবার বিরুদ্ধে? আল্লাহ বলছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার বিরুদ্ধে নয়, আল্লাহ বলেছেন পিতামাতার পক্ষে ইহসান করতে, ঠিক কি না? আর তোমরা কও বাবার বিরুদ্ধে বলতে। অমনি মুস্কি হেসে দিয়ে কয়, হুজুর এই বাবা সেই বাবা না। অমনি আমার মনে পড়লো, ঢাকা মিরপুরে একটা বাবা আছে, শাহালি বাবা, আছে না নাই? কয় হুজুর না না। আমি বললাম গুলিস্তানের গোলাপ শাহ বাবা। কয় তাও না হুজুর। কই এটা কি তাহলে কেল্লা বাবা না ফতে বাবা? কয় না হুজুর। আমি বললাম বুঝি না, এটা কোন বাবা? কয় হুজুর এটা হলো ইয়া বাবা। কি বাবা? তখন প্রথম এত আলোচিত হয় নাই। আমি বললাম এটা আবার কোন বাবা? সহজে কয় হুজুর এটা হলো ট্যাবলেট বাবা। ট্যাবলেট বাবা আছে না? কলিমা জানি তো নাই, মাশাআল্লাহ। এদিকে থাকার কথা না, কারণ সব যুবকেরা কোরআনের মাহফিলে। আল্লাহ এই যুবকদেরকে সোনার ছেলে, হীরকখণ্ড, অত্র এলাকার জন্য গর্বের ধন বানিয়ে দিক বলে আমি। আবার যারা এই ইয়াবাখোর, গাঞ্জাখোর, দেখবেন এদের বিরুদ্ধে আমরা কইলে ওরা আবার আমাকে বিরুদ্ধে কয়, শোনো মুমিন মুসলমানো, কলকি ভোরে গাঞ্জা টানো, আখিরাতে সবই পাইবা, গাঞ্জা পাইবা না। নাউজুবিল্লাহ বললেন না? দেখছেন কত বড় শয়তান। কয় জন্মের মতো টানো কলকি বইরা, আখিরাতে সব পাইবা, গাঞ্জা পাইবা না। আমার ভাইয়েরা, যুবকেরা শোনো, এই দুনিয়ার চরিত্র, দুনিয়ার মোহ, দুনিয়ার লোভ লালসা, ক্ষণিকের এই জগৎ যদি তুমি একটু চেক দিয়ে চলতে পারো কোরআনের আদলে, নবীদের আদর্শে, তাহলে তোমার জন্য অপেক্ষমান এমন হুর, এমন স্ত্রী যেগুলো জীবনে তুমি চোখেই দেখো নাই। আদাতুল ইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। আল্লাহু আকবার। হাদিসে কুলসিতে নবী বলেন, জান্নাতি নিয়ামত এমন হবে যেই নিয়ামতের বর্ণনা পৃথিবীর এমন কোনো কান নাই জীবনে শুনেছে, যে নিয়ামতের সৌন্দর্য পৃথিবীর এমন কোনো চোখ নাই যেই চোখ দিয়ে কেউ দেখেছে, এমন কোনো অন্তর নাই যেটা কল্পনা করেছে এত সুন্দর হতে পারে। এমন অভাবনীয়, অকল্পনীয় জান্নাত ও যুবকেরা তোমার আমার জন্য রেখেছেন কে? সুন্দরী নারী হবে যার থুতু যদি দুনিয়ার জমিনে ফেলা হয়, গোটা পৃথিবীর মানুষ সুগন্ধে পাগল পারা হয়ে যাবে। শরীরের ভিতর দিয়ে রক্ত চলছে সেটাও দেখা যাবে। যাদের কোনো নাপাকি নাই, যাদের কোনো টয়লেট নাই, নাকের মধ্যে কোনো ছাতাও নাই, সুবহানাল্লাহ বলেন। শুধু সেই যুবতী, সেই সুন্দরী হুরি নয়, তাদের জন্য, যুবকদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন সেই কিয়ামতের ময়দানে যারা দুনিয়া ইয়াবা খায় নাই, বাবা খায় নাই, গাঁজা খায় নাই, ফেন্সিডিল খায় নাই, আল্লাহ কয় তোরা বহুত সবুর করছ, ধৈর্য ধরছ, তোদের জন্য আমি আল্লাহ জান্নাতে সব ব্যবস্থা করলাম। সেখানে গাঁজা বলেন, ইয়াবা বলেন, ফেন্সিডিল বলেন, এর চাইতে মহা উন্নত শারাবান তাহুরা, এর চাইতে উন্নত মানের ড্রিঙ্কস, মদের ব্যবস্থা করে দিবেন কে? তবে এই মদ কিন্তু সেই মদ না, সেই মদ কিন্তু এই মদ না। দুনিয়ার মদের মধ্যে মাতলামি আছে না নাই? আমি যে এলাকায় থাকি, আমি যে ওয়ার্ডে থাকি, আমার ওয়ার্ডের লোকজন বসবাস করে 5 লক্ষর উপরে। একটা ওয়ার্ড, কল্পনা করছেন? মির্জাপুর থানায় তো 5 লাখ হবে কিনা সন্দেহ, এত ঘনবসতি। তো ওখানে আপনার এশারের পরের দৃশ্য একটা, রাত 2টা 2:30টার দৃশ্য আর একটা। আমি যখন ওই অঞ্চলে থেকে মাহফিল করি, মাহফিল থেকে বের হই মনে করেন জোহরের পরে, তখন কিছু কিছু যুবক আছে কয় আসসালামু আলাইকুম হুজুর, কোথায় যাচ্ছেন? মাহফিলে। হ্যাঁ। দোয়া চাই, দোয়া নাই। মাহফিল শেষ করে যখন ফজরের আগে 3টা 4টার সময় আবার ফিরি, ওই যুবকরাই রাস্তায় দেখা হয়, কিন্তু তখন দোয়া চায়ও না, দোয়া দেয়ও না। হুজুর গরম গরম হুজুর,
বোঝা শেষ, ব্যাপারটা কিন্তু চেহারাই পাল্টে গেছে। তার মানে বোঝা গেল কিছু খাইছে, কথা কন ঠিক না? এক বেচারা দুনিয়ার মদ খাইছে, মদ খাওয়ার পর এখন তো শরীরে শক্তি, চোখের মধ্যে সরিষা ফুল, সব কিছু ধান্দা দেখে হলুদ, ঘর থেকে বাইরে বের হয়েছে, বেচারা মাথা টাল হয়ে গেছে। যারেই দেখে মানুষ তারই মনে করে শত্রু, বন্ধু আর শত্রু কিছুই চিনে না। বেচারার মনেই নাই যে বাড়ির সামনে একটা কারেন্টের খাম্বা, ওটারও মনে করছে শত্রু। খাম্বার সামনে যে কয়ে বেড়া সাইড দে, দেখছেন নি কারেন্টের খাম্বারে কয়ে বেড়া সাইড দে। এই হলো দুনিয়ার মত। পরকালের ময়দানে জান্নাতে আল্লাহ যে সারাবান তাহরা দিবেন, সেই পত পবিত্রময় মদের মধ্যে কোনো মাতলামি থাকবে না, কোনো পায়জামি থাকবে না, দুষ্টমি থাকবে না। এমন ফ্রেশ, এমন উন্নত, এমন পবিত্র মদের ব্যবস্থা আমাদের জন্য, যুবকদের জন্য করে দিবেন কে? তাহলে আমাদেরকে কোরআন মানতে হবে। কি মানতে হবে? ও যুবকেরা, কি মানতে হবে? আসুন আমার ভাইয়েরা, আমার মায়েরা, এই যে আজকে যারা যুবক, একদিন এই যুবকগুলো যুবক থাকবে না, তাদেরকে বৃদ্ধ বানিয়ে দিবেন কে? যাদের মুখে দাড়ি নাই একদিন দাড়ি আসবে, যাদের মুখের দাড়িগুলো একবারে কুচকুচে কালো, এগুলো সাদা বানিয়ে দিবেন কে? যাদের গায়ের চামড়াগুলো স্কিন টাইট সুন্দর, এগুলো একদিন নরমাল লুজ বানিয়ে দিবেন কে? ও যুবকেরা, এই শক্তি থাকবে না, এই বাহাদুরি থাকবে না। সবচেয়ে আল্লাহর কাছে প্রিয় যৌবনকালের ইবাদত। তুমি যদি একবার আল্লাহকে ডাকো এখন, আর বৃদ্ধ বয়সে যদি 1000 বার আল্লাহরে ডাকো, 1000 বার আল্লাহকে ডাকার চাইতে একবার আল্লাহ ডাকা কবুল করবেন কে? আরে ভাই, বৃদ্ধ বয়সে তো কিছুই ঠিক থাকে না। এখন 2 ঘন্টা ওযু থাকে, বৃদ্ধ বয়সে 1 ঘন্টাও সম্ভব হয় না। কথা কোন ঠিক কিনা? উত্তরবঙ্গে দিনাজপুর এক মহিলা মাদ্রাসার মাহফিলে গেছি, হাজার হাজার লোক। কোন ক্রমে এক পর্যায়ে বলছি, জোরে বলেন মারহাবা। এক বুড়া কয় মার বাবা। যুবকদের তো আর কাজ নাই, খালি হাসে। আমাকে হাসো কেন? কয় হুজুর আপনি বলছেন মারহাবা, আর চাচা কয় মার বাবা। চাচা অমনি কয় হুজুর আমার দোষ না, আমার বয়সের দোষ। কি বয়সের দোষ? কয় হুজুর সামনে আমার দাঁত একটাও নাই, যেই জুড়ে বলছি মারহাবা, বাতাস ব্রেক ফেল হইয়া হাবার জায়গায় বাবা বানিয়ে দিছে কে? এই অবস্থা একদিন সবারই হতে হবে আমার যুবক ভাইয়েরা। এই জন্য এখনো সময় আছে, সেজদাই চাইতে হবে কার কাছে? সুন্দরী বউ চাও, চাইবো কার কাছে? শরীরের স্বাস্থ্য চাই, চাইবো কার কাছে? ভালো একটা চাকরি চাই, চাইতে হবে কার কাছে? আল্লাহর নবীর সাহাবারা কেমন চেয়েছেন আল্লাহর কাছে? পায়ের 2টা স্যান্ডেলের ফিতা ছিঁড়ে গেছে, এই ফিতা পর্যন্ত তারা আল্লাহর কাছে চেয়েছে, বলেছে আল্লাহ গো, আমার জুতার ফিতা ছিঁড়ে গেছে, তুমি একটা ফিতার ব্যবস্থা করে দাও। তারপরে তারা সোহাগপাড়া বাজারে গিয়েছে, যার কারণে তাদের সব কিছুর উপরে রহমত এবং বরকত দিয়ে ঢেলে দিয়েছেন কে? আমার মায়েরা শোনেন, আপনারা লক্ষ্য করে, আজকে আপনাদেরকে নিয়ে খুব বিপদে আছি। একজনে তো 16 বছর আমাদেরকে জ্বালাইছে, অতএব আপনারা ঠিক তো পুরা সংসার ঠিক। কথা কন ঠিক কিনা? আবার যুবকদেরও ভূমিকা আছে, যুবকরা ঠিক তো পুরা মহল্লাই ঠিক। কথা কন ঠিক কিনা? আজকে অনেক বাবারা বলে সন্তান আমার কথা শোনে না। আমি বলবো আপনার সন্তানকে ইসলামের শিক্ষা দেন, কোরআনের শিক্ষা দেন, ইসলামের আদব কায়দা শিক্ষা দেন। আপনার সন্তানকে মসজিদের ইমামের সাথে সম্পর্ক গড়ে তোলেন, মাদ্রাসার হুজুরদের সাথে সম্পর্ক গড়ে তোলেন। অবশ্যই অবশ্যই আপনার সন্তানের চরিত্র ভালো হবে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? যে ছেলেটা হুজুরদের সাথে দুষ্টামি করে, তবু সে সাধারণ ছেলের চাইতে উত্তম। কথা কোন ঠিক কিনা? আমার ভাইয়েরা মায়েরা, আপনাদের জন্য বলছি, আল্লাহ আপনাদের কথাও বলেছেন, ওয়াজআলা মিনহা জাওজাহা লিয়াসকুনা ইলাইহা। আদম আলাইহিস সালামকে আল্লাহ বানিয়েছিলেন। ওয়াবাসসা মিনহুমা রিজালান কাসীরা ওয়ান নিসা। আদম আলাইহিস সালামের বাম পাদরের হাত থেকে যে মা হাওয়া আলাইহিস সালামকে বানাইছেন, মা হাওয়া আলাইহিস সালামের মাধ্যমে ওয়াবাসসা মিনহুমা রিজালান কাসীরা ওয়ান নিসা, আল্লাহ তার
ঔরস থেকে জোড়ায় জোড়ায় অসংখ্য বনি আদম সন্তান পুরুষ এবং নারী দিয়ে গোটা এই সুন্দর সুজলা সুফলা পৃথিবীকে ভরে দিয়েছেন কে? আচ্ছা, আদম আলাইহিস সালাম হচ্ছেন পৃথিবীর সর্বপ্রথম মানুষ। সর্বপ্রথম মানুষ কে? পুরুষ না নারী? জোরে বলেন, পুরুষ না নারী? কিন্তু আমরা বাংলাদেশের পুরুষরা কি বর্তমানে পুরুষ না উরুষ? কোনটা? আমার কাছে সব মনে হয় সার পোকা আর উরুষ। এই জন্যই দুঃখে থেকে কথা বলছি, ঘুইরা 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 আমার দেশে পুরুষ আসে না, খালি উরুষ আসে। কথা কোন ঠিক কিনা? ভাবনীরা নাই, শান্তি কেন নাই রে দুনিয়ায়, গজব কেন রে দুনিয়ায়। মেয়েরা কয় স্বাধীন হলাম, পুরুষের আর দরকার নাই, উরুষ দিয়া কি করিব, নিজের কামাই নিজে খাই। বিমান হতে শুরু করে হোন্ডা সাইকেল সব চালাই, ভাবনীরা নাই, শান্তি কেন নাই রে দুনিয়ায়, গজব কেন রে দুনিয়ায়। কথা ঠিক না ব্যাঠিক? ঠিক বললেও ঠিক, না বললেও। কারণ যে মায়ের জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন বানিয়েছেন শান্তির জন্য, ইয়াসকুনা ইলাইহা, তারা পুরুষের শান্তির জন্য কাজ করবে, পরিবারের শান্তির জন্য কাজ করবে, সংসারে শান্তি প্রতিষ্ঠার কাজ করবে। তারা যখন দেশে রাজনীতি করে, তারা যখন দেশে হেলিকপ্টার চালায়, তারা যখন হোন্ডা চালায়, শান্তির পরিবর্তে আরো শান্তি বিরাজ করে। কথা কোন ঠিক কিনা? আর এদেশে সবচেয়ে অশান্তি শুরু হয়েছে যেই দিন থেকে এদেশে স্টার জলসা আর জি বাংলা, ভারতের হিন্দি চ্যানেলগুলো ওপেনলি চলছে। সেখানে শিক্ষা দেওয়া হচ্ছে ভাবি তার দেবরের সাথে কেমনে পিটিশ পিটিশ করবে, শাশুড়ির সাথে বধূ কেমনে অন্যায় আচরণ করবে, মা এবং বাবাকে শ্বশুর বাড়ি এনে জনমের মতো গোপনে ভালো ভালো খাওয়ান খাওয়াবে। এই সব কিছুর কূটকৌশল শিক্ষা দেওয়া হয় স্টার জলসা আর জি বাংলার মধ্যে। কথা কোন ঠিক কিনা? কি আপনারা কি দেখেন নাকি সবাই? ঠিক যে বলেন, নাকি হুজুরকেই বলতেছেন? আমার ভাইয়েরা অনেকটাই ঠিক, কারণ পেপার পত্রিকার মাধ্যমে যতটুকু আমরা জানি। আবার অনেকে মনে মনে বাবা যে হুজুর কি নিয়মিত দেখেনি, আল্লাহ জানে। না, আমি ভাই টিভি দেখি না ভাই, জীবনেও একটা নাটক এবং সিনেমা আমি দেখি না, এটা গ্যারান্টি দিয়ে বলতে পারি ইনশাআল্লাহ। হল কাকে বলে আমি এখন পর্যন্ত চিনি না, আলহামদুলিল্লাহ বলেন। সেই মায়েদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শান্তি যদি তুমি প্রতিষ্ঠিত করতে চাও, শান্তি যদি তুমি তোমার পরিবারে পেতে চাও, তোমার দ্বারাই সম্ভব। কারণ লিয়াসকুনা ইলাইহা, তোমাকে আমি আল্লাহ বানিয়েছি শান্তি কায়েম করার জন্য, অশান্তি কায়েমের জন্য নয়। কিন্তু আজকে সেই মায়ের জাতি শান্তির পরিবর্তে আমার সংসারে অশান্তি, স্বামী স্ত্রীর মধ্যে মিল মহব্বত নাই, স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা নাই। কথা কোন ঠিক কিনা? আবার আমাদের পুরুষদেরও কিছু ঝামেলা আছে। এমন কিছু ডাকাত মার্কা স্বামী আছে, ভর্তার মধ্যে লবণ কম হইলেই পিডাই, আছে না নাই? তরকারির মধ্যে ঝাল যদি একটু বেশি হয় অমনি দারুম দুরুম। এরকম ডাকাত আছে না? কলিমা জানি না, অন্য জায়গায় আছে। এরকম এক মহিলা মানুষ খুব বিপদে পড়ে গেছে তার পুরুষটারে নিয়ে। আরে খাবার তো একদিন একরকম হবে, আর একদিন আরেক রকম হবে, সব দিন কি একরকম হবে? এই স্বাদটা তৈরি করে দেন কে? এই স্বাদ দেওয়ার মালিক কে? নাকি স্বাদের জন্য কোনো কিছু আছে? না, হাতেরও একটা বরকত আছে। আপনি বিসমিল্লাহ বলে কাজ শুরু করবেন, আল্লাহর পক্ষ থেকে রহম এবং বরকতে জিনিসটা সুস্বাদে পরিপূর্ণ হয়ে যাবে। এখন ওই মহিলাটি বিপদে পড়ছে, স্বামী উশৃঙ্খল, স্বামী বদ মেজাজি, কি করা যায়? পাশের একজন মানুষ, তার বান্ধবী, সে বলতেছে আমার স্বামীটাও এরকমই ছিল, বুড়া বয়সে কোনো কাজ কাম নাই, এখন তারে আমি ঠিক করতে পারছি। কয় কিভাবে? কয় আমি একদিন বাপের বাড়ি থেকে কিছু টাকা এনে তারা আমি এক সিল্লায় পাঠিয়ে দিছি। সিল্লা আছে না তবলিগ জামাতের ভাইরা? মাশাআল্লাহ, দারুণ একটা কাজ। বুড়া মানুষের জন্য খুব সুন্দর একটা পাঠশালা, বৃদ্ধদের জন্য, মাশাআল্লাহ। কয় কিভাবে? কয় 40 দিনের জন্য পাঠিয়ে দিছি। আমার যেই স্বামী আমারে পিটানি ছাড়া কথা কইতো না, সেই স্বামী এখন আমারে সালাম ছাড়া কথা কয় না। কয় মাশাআল্লাহ, এত সুন্দর নিয়ম? কয় হ্যাঁ। কয় ঠিক আছে, তাহলে আমার দ্বারেও পাঠাবো। কিছু টাকা পয়সা জোগাড় কইরা এই বৃদ্ধ বয়সে বুড়ার স্বামী দ্বারে কয় ঠিক আছে, জীবনে তো বহুত কিছু করছো, একটা জিনিস করো নাই, সেটা হলো তবলিগ জামাতে যাও।
তবলিগ জামাতে গেলে কিছু আলাম কালাম নামাজ রোজা শিখবা আর মনটা একটু নরম করাইবে। বদমেজাজি মানুষ সারা জীবন বউয়ের বর্তার মধ্যে ভুল ধরছে, রান্না বান্না তরকারির মধ্যে ভুল ধরছে, এই লোকটা যাওয়ার পরে দেখে যে এখানে তো পুরুষ মানুষের পাক করে খাওয়া লাগে। আমির সাহেব বলতেছে, মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, আজকে দুইজন মানুষ পাক করবে, তার মধ্যে আব্দুর রহিম ভাই একজন, আব্দুল সাত্তার ভাই একজন। আব্দুর রহিম ভাই হইল সেই বদমেজাজি ডাকাত পুরুষ। আব্দুর রহিম গো সর্বনাশ, যেই পাকে সারা জীবন ভুল দিয়ে বউ পিটাইলাম, সেই পাক আজকে আমারে আমির সাহেব প্রথমেই দিল। আমির সাহেব বলে, টেনশন নাই, আপনার সাথে অভিজ্ঞ আরেকজন আব্দুল সাত্তার ভাই আছে, উনি পাক করতে পারে, আপনি সাথে থাকবেন। অনেক কষ্ট করে পাক করছে, মেজাজটা খারাপ, কখন খাবে। খাওয়ার আগে তবলিগ জামাতের কিছু নিয়ম কানুন আছে না নাই? আমির সাহেব তাদেরকে গোল মিটিং নিয়ে বসছে, খাওয়ার আদব কি, খাওয়ার সুন্নত কি, খাওয়ার নিয়ম কি। এদিকে পাক শাক সবকিছু খাবার দাবার একেবারে দস্তরখানার মধ্যে বিছানো হচ্ছে। বদমেজাজি কয়, সর্বনাশ, পাওয়া মাত্র খাওয়া, রান্না বান্না করছি, আবার কি আলাম কালাম, এগুলো টাইম আছে। যাই হোক, বিপদে পড়ছেন, কি করার। আমির সাহেব বলে, আপনারা দুইজন খাওয়াবেন, সবার পরে খাবেন। শুরু হইল কি, ভাগ করলাম, খিদের যন্ত্রণায় বাঁচি না, এখন বলি 18-20 জন মানুষের খাওয়াইয়া তারপরে খাওয়ান লাগবো। যাই হোক, নিয়ম কারণ মানা ছাড়া তো কোনো উপায় নাই, আমির সাহেবের কথা শুনতে হবে। বসছে 3 জন 4 জন 5 জন, এক জায়গায় বসছে 4-5 জন যুবক। যুবকদের মুখের মধ্যে রুচি বেশি না কম? যা আছে তাই কেল্লা ফতে। আমির সাহেব কয়, খাওয়ার যতগুলো নিয়ম আছে, আদব আছে, তার মধ্যে এটা হলো একটা, আমরা কেউ খাবারের জন্য চেঁচামেচি করব না, যদি কারো কোনো কিছু প্রয়োজন হয় আমরা আওয়াজ দিব সুবহানাল্লাহ। যুবকরা কয়, কি অসাধারণ নিয়ম, সুবহানাল্লাহ কইলেই খাওয়া নেয়া পড়বো। কয়, আমির সাহেব যদি না লাগে তাহলে কি করবো? কয়, আলহামদুলিল্লাহ। যুবকরা খুব খুশি, কারণ খাবার চাইতে একটু লজ্জা লাগে, সুবহানাল্লাহ কইলে খাওয়ান চলে আসে। বদমেজাজি খাওয়াইতে খাওয়াইতে সবাই শেষ করছে, ও আবার যুবকদের প্রতি একটু দুর্বল। যুবকদের কাছে গিয়ে খবর নাই, মেরে ভাই ও দোস্ত বুজুর্গ যুবক ভাইরা, আরো কি কিছু লাগবে? যুবকরা সুযোগ পাইয়া মাইরা দিছে সুবহানাল্লাহ। খাওয়ার পরেও কয় সুবহানাল্লাহ, কারণ সুবহানাল্লাহ বলে খাওয়া নাই। ওই লোকটাও মানবিক কারণে যাই ছিল সেখান থেকেও কিছু একটা দিছে। পরবর্তীতে দেখলো যে আমরা যে 2 জন নকিদার, এই 2 জনের খাওয়ান তরকারি ছাড়া আর কিছুই নাই। যুবকরা খাওয়া দাওয়া শেষ, বৃদ্ধরা একেবারে হাত মুখ ধুয়ে একেবারে আলহামদুলিল্লাহ, কিন্তু যুবকরা এখনো প্লেটের মধ্যে ঘষাঘষি করে। বদমেজাজি কয়, ব্যাপারটা কি? আলামত তো ভালো না, আর একটু আওয়াজ দিয়ে দেখি কি হয়। যুবকদেরকে বলে, আরো কি কিছু লাগবে? সারালি টান দিয়ে যুবকরা কয় সুবহানাল্লাহ। বদমেজাজির মেজাজ গেছে একেবারে খারাপ হইয়া, এত খাওয়ান খাওয়াইলাম, আলহামদুলিল্লাহ কস না, সুবহানাল্লাহ, খারো তোকে খাওয়াইবেন। গেছে দেখে যে 2 জনের ভাত আছে, 2 জনের তরকারি আছে, 2 হাতে 2 তরকারির পাতিলা আর ভাতের পাতিলা নিয়ে যুবকদের মাঝখানে আছাড় দিয়ে ফালিয়া কয়, খা তোকে সুবহানাল্লাহ, তোরাই খা। যুবকরা কয়, ভাইরা রাগ করেন কে? কয়, এত খাওয়ান খাইলি আলহামদুলিল্লাহ কস না, সুবহানাল্লাহ কস। খা, র্যাং পাতিল সুদ দেখা। কিসের 40 দিন আর 3 দিন? সব খেলা ভঙ্গ বাদ দিয়ে চলে গেছে আমির সাহেবের কাছে ছুটি না নিয়ে। বউর কাছে যা কয়, কালুটির ঘরে কালুটি কোন জায়গায় পাঠাইছো আমারে? সুবহানাল্লাহ কয়ে র্যাং পাতিল সুদ দেখায়া পালায়। বেগম সাহেবা কয়, এত রাগ তো সব জায়গায় করা যাবে না, ওটা কি তোমার শ্বশুর বাড়ি? ওটা কি তোমার নিজের বাড়ি? তুমি মাত্র সবে মাত্র গেলা, একটা জিনিস শেখার জন্য সময়ের দরকার আছে না নাই? আমার ভাইয়েরা, এমন বদমেজাজি পুরুষ মানুষদেরকেও ভালো করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন মায়ের জাতিকে পাঠিয়েছেন। এক জাদুকরি একটি আচরণ তাদের ভিতরে ঢুকে দিয়েছেন, লিয়াসকুনা ইলাইহা। আল্লাহ কয়, শান্তি কায়েমের মিছিল করো, শান্তির জন্য চেষ্টা করো। যেই নারী মানুষ পুরুষকে শান্তি দিতে পারে না, পুরুষের মুখে হাসি ফোটাতে পারে না, পুরুষের মুখে হাসি ফোটানোর জন্য নফল রোজা তার রাখা নিষেধ। একজন নারী যদি পুরুষকে আনন্দ দেওয়ার জন্য মুচকে হাসতে পারে, তার আমল নামায় নফল রোজার সওয়াব দিয়ে দেন কে? অসাধারণ। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন সেই নারী জাতিকে বলেছেন, ও আমার নারীরা শোনো,
আল্লাহর নবীর স্ত্রীরা নবীকে ভালোবেসেছেন কেমন করে, জীবন মন প্রাণ উজাড় করে। আম্মাজান হযরতে আয়েশা কেমন করে নবীকে ভালোবাসা দিয়েছেন। ছোট্ট একজন মানুষ, 9 বছর বয়সের একজন মানুষ, একেবারে ছোট্ট একজন মানুষ, বিশাল মাপের গোটা জগতের নবীদের যিনি নবী, রহমাতুল লিল আলামিন, সাইয়্যিদুল মুরসালিন, খাতামান নবিয়্যিন, আশরাফুল আম্বিয়া, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এমন মানুষকে আল্লাহর নবীর স্ত্রী আম্মাজান হযরতে আয়েশা কোলের মধ্যে মাথা রেখে আদর করে ঘুমানোর ব্যবস্থা করে দিয়েছেন। একদিন নবী আমার কষ্ট করে বাড়ি ফিরলেন, আল্লাহর নবী আম্মাজান আয়েশার কোলে মাথা রাখলেন, গল্প করতে লাগলেন। গভীর রাত, গল্প করতে করতে ঘুমিয়ে গেল। আম্মাজান চিন্তা করলেন, আহারে, নবীজির মাথা যদি একটু নড়িয়ে উঁচু করে তার সিতানে যদি বালিশ দিতে যায়, নবীজির যদি ঘুম ভেঙে যায়, আমার অপরাধ হয়ে যাবে, বোস্তাকি হয়ে যাবে। এই চিন্তায় তিনি পিঠ বিছানায় না লাগে দেয়ালে পিঠ লাগে সারা রাত্রি কাটিয়ে দেয়। এমনি এমনি তাদের সম্মান এবং মর্যাদা আল্লাহ বাড়িয়ে দেন নাই। শুধু তাই নয়, গোসল করাচ্ছেন নবীকে জল চকির মাঝে। নবী আমার ঠাস করে বসে গেলেন অসতর্ক অবস্থায়, নবী খেয়াল করেন নাই, শুধুমাত্র একটু বসে গেলেন। আম্মাজান আয়েশা ছিলেন একটু অখেয়ালে, তার একটি বুড়া আঙ্গুল জলচুকির পায়ের তলে পড়ে যায়। নবীকে উঠতে বলা লাগবে, এই চিন্তা ভাবনা করে পানি ঢালতে লাগলেন, গোসল করাতে লাগলেন। নবীজির গা ভেয়ে যখন পানিগুলো জমিনে পড়তে লাগলো, চলতে লাগলো, নবীজি দেখেন রক্তের মতো কি যেন পানির মধ্যে বয়ে যায়। জিজ্ঞেস করলেন, আয়েশা রে, এটা কি রক্ত? আয়েশা বললেন, নবী গো, আপনি বসা অবস্থায় অসতর্ক ছিলাম, জলচুকির পায়ের তলে আমার একটা আঙ্গুল পড়ে যায়, আঙ্গুল ফেটে ফিনকি দিয়ে রক্ত প্রবাহিত হয়ে যায়। নবী আমার লাফ দিয়ে দাঁড়িয়ে গেলেন, উঠে গেলেন। আয়েশা রে, আঙ্গুল ফেটে রক্ত প্রবাহিত হচ্ছে, তবু কি তুমি আমাকে আগে বলতে পারতে না? আয়েশা বলেন, নবী গো, আপনি আমার নবী, আপনার জন্য এই আঙ্গুল ফাটা কেন, রক্ত কেন? আপনার জন্য যদি কলিজাটাও ছিঁড়ে দিতে হয়, তবু আপনার জন্য দিতে রাজি। যার কারণে নবী বলেছেন, আমার ঘরের মধ্যে কম্বল ছিল না, খাট ছিল না, জাজিম ছিল না, আলমারি ছিল না, টাকা পয়সা ছিল না, শূন্য ঘর, খালি ঘর, অভাব আর অভাব। কিন্তু একটা জিনিসের অভাব ছিল না, সেটা হলো শান্তি। আর শান্তি দিয়ে ঘরটাকে ভরে দিয়েছেন কে? বিছানা থেকে উঠলে এই সুন্দর চাঁদের চাইতেও সুন্দর মানুষটি, তার পিঠের মধ্যে খেজুর পাতার দাগ লেগে থাকতো, কিন্তু এমন মানুষদের ভেতরেও শান্তি সুখের কোনো অভাব ছিল না। এমন শান্তি যদি আমরা পেতে চাই দাম্পত্য জীবনে, আমাদের সংসারী জীবনে, শর্ত একটাই, বিশ্বনবীর আদর্শ, আল্লাহর হুকুম। ও আমার মায়েরা, বোনেরা, আল্লাহর নবীর স্ত্রীরা, আম্মা জানেরা যেই চরিত্র গঠন করেছেন, সোনার চরিত্র, আপনি সেটাকে অনুসরণ করেন, সে অনুযায়ী আপনি আমল করেন। আপনার স্বামী যদি আপনাকে পার্লারে নিতে নাও পারে, দামি দামি কাপড় যদি নাও দিতে পারে, উভয়ের মধ্যে সুখ শান্তি কায়েম করে দিবেন কে? সুখ কি কেনা পাওয়া যায়? সুখ কি কিনতে পাওয়া যায়? শান্তি কিনতে পাওয়া যায় না। কিন্তু এই যে মায়েরা যে আমাদের জন্য কিছু করবেন, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে তার চুল দিয়ে তার পাটাকে মুছিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? নিজের উরুটাকে বালিশ বানিয়ে দিয়েছেন। এখানে যারা বিয়ে করেছেন তারা হাত তুলেন তো দেখি, বিয়ে করেছেন যারা, যুবকরা হাত তুলুন আবার, মাশাআল্লাহ, হাত নামান। আজকে যে এই প্রস্তাবটা দিবেন, হুজুরের কাছে শুনছি আমাদের নবীর স্ত্রী তাকে ঘুমানিয়ে দিয়েছেন তার উরুর মাঝে, কোলের মধ্যে। জীবনে তো সারা জীবন বালিশেই ঘুমাইলাম, আজকে নিয়ত করছি বিউটির মা তোমার কোলের মধ্যেই মাথা রেখে ঘুমামো। কি রাজি হইব? তো এ বিশ্বাস আছে রাজি হইব? ধমক দেখো, ভাব দেখিবার জায়গা পাও না, বালিশের যে অভাব নেই রে, আগামী কালকে সোহাগ পাড়া থেকে 4টা বানাইতে দেবো, বাবের বাড়ি থেকে টাকা এনে। আমার ভাইয়েরা, না না, এমনটা হবে না।
আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, প্রত্যেকটা স্ত্রীর জন্য পুরুষকে অভিভাবক বানিয়ে দিয়েছেন কে? লিডার বানিয়ে দিয়েছেন। আপনার আমারও দায়িত্ব তাদের উপর আছে না নাই? শুধু তারাই আমাদের কি করবে, আমাদেরও কিছু দায়িত্ব আছে, আছে না নাই? বিশ্বনবী কি করেছেন দেখেন, ঈদের দিন, আনন্দের দিন, আনন্দের দিনে এক একজন স্ত্রীর ঘরে গিয়ে নবী আমার খবর নাই। কারণ একজনের বয়স 18, আরেকজনের বয়স 9, আরেকজনের বয়স 55। সুবহানাল্লাহ বলেন। এক একজন মানুষের এক এক দৃষ্টিভঙ্গি, রুচি। আম্মা জান আয়েশার ঘরে গিয়ে কয়, আয়েশা রে, আজকে আনন্দের দিন, ঈদের দিন, তোমার কি কিছু মনে চায়? কয়, চাইলেই কি পাওয়া যায়? আল্লাহর নবী বলেন, কি চায় মন বলো দেখি। কয়, আমার মন চায় ওই যে মসজিদে নববীর সামনে হাবশী বংশের কালো মানুষগুলো আজকে খোলা তরবারি হাতে নিয়ে তারা যুদ্ধের জন্য প্রশিক্ষণ দিবে, তারা যে প্রশিক্ষণের খেলা খেলবে, কত মানুষ দেখবে, আমারও মন চায় সেটা দেখতে। বলেন দেখি, এই কথা যদি আমাদের মতো বড় হুজুরদের বউরা কয়, তাহলে কি অবস্থা হইব? আল্লাহ রাসূল ধমক দিলেন না, ধুরু ধুরু বললেন না, শুধু আম্মা জান আয়েশাকে বললেন, তুমি পর্দা করো, পর্দা ধরো, পর্দার সাথে আমার পিছু পিছু হাঁটো। নবীজি আড়াল করে পর্দার সাথে তাকে নিয়ে গেলেন একেবারে মসজিদে নববীর সামনে খোলা মাঠে। হাবাসী বংশের কালো মানুষগুলো অস্ত্রের মহড়া, খোলা তরবারি দিয়ে তারা খেলা করছে। সেখানে নবী বললেন, আয়েশা রে, আমার পিছনে দাঁড়াও, আমার এই দুই বাহুর উপর দিয়ে তুমি আড়াল হয়ে তুমি দেখতে থাকো। আম্মা জান আয়েশা বৃদ্ধাঙ্গুলের উপরে ভর দিয়ে দিয়ে দুই কাঁধের উপরে লুকিয়ে লুকিয়ে খেলা দেখতে লাগলেন। দীর্ঘ সময় দেখলেন আর বললেন, নবী গো, আজকে আপনি, আমি আয়েশাকে সামান্য বিনোদন আনন্দ দেওয়ার জন্য যে কাজটুকু আপনি করলেন, আমি আয়েশা কোনো দিন এই কথা ভুলবো না। শান্তি কাকে বলে? শুধু তাই নয়, বিশ্বনবীর একজন স্ত্রী, তার নাম হচ্ছে আম্মা জান হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি একদিন, তার মন চেয়েছে আনন্দ করে শখ করে তিনি ঘোড়ার পিঠে উঠবেন। আম্মা জান একটু ছোটখাটো ছিলেন, তিনি লাফ দেন, ঘোড়ার পেটের মধ্যে বাইজা আবার পড়ে যান, আবার লাফ দেন, ঘোড়ার ডগরির মধ্যে বাইজা স্লিপ কেটে পড়ে যান। দূর থেকে নবী দেখলেন, দেখার পর বললেন, ও হাফসা রে, তোমার কি মন চায় ঘোড়ার পিঠে উঠতে? আম্মা জান বললেন, নবী গো, শুধু চাই না, এটা আমার বড় শখ। যদি ঘোড়ার পিঠে উঠতে পারতাম কেমন লাগে তাহলে একটু উপলব্ধি করতাম। ঘোড়ায় উঠছেন কেউ? সবাই ঘোড়ায় উঠছেন এখানে? সচরাচর কেউ ঘোড়ায় ওঠে না, কি বলেন, ঠিক কিনা? আল্লাহর নবী বললেন, হাফসা রে, তোমার মন চায় ঘোড়ার পিঠে উঠতে, আর আমি মুহাম্মদের মতো একজন স্বামী তোমার আছে, অথচ তুমি ঘোড়ার পিঠে উঠতে পারবে না, এমনটা কখনোই হতে পারে না। নবী আমার ঘোড়ার সামনে গিয়ে দাঁড়িয়ে গেলেন, নিজের গিরুটাকে ভেঙে দিলেন, ভাঁজ করে দিলেন, আর বললেন, হাফসা রে, শোনো, এই দেখো ঘোড়ার সামনে কত চমৎকার একটি সিঁড়ির ব্যবস্থা আছে, পৈঠার ব্যবস্থা আছে, তুমি চাইলে পৈঠাকে সিঁড়িকে ভর দিয়ে তুমি ঘোড়ার পিঠে উঠতে পারো। আম্মা জান আল্লাহর নবীর গিরুর উপর, বাহুর উপর ভর দিয়ে এক লাফ দিয়ে ঘোড়ার পিঠে উঠে গেলেন, মুচকি হেসে দিলেন, ঘোড়া দিয়ে চক্কর দিলেন, আর বললেন, নবী গো, আপনি এত বড় মানের একজন নবী হয়ে, মানুষ হয়ে, আল্লাহর নবী আজকে আমার মতো সামান্য একজন নারী আপনার স্ত্রীকে আনন্দ দেওয়ার জন্য যে অবদানটুকু আপনি রাখলেন, আমি সব ভুলবো, কিন্তু কোনোদিন এই অবদান ভুলবো না। মদিনা থেকে মক্কায় গেলেন নবী আমার হজ করার জন্য সপরিবারে। এক একজন স্ত্রীর জন্য এক একটা ঘোড়া, সদল বলে যাচ্ছেন নবী আমার নেতৃত্ব দিয়ে কাফেলা নিয়ে। হঠাৎ করে নবী আমার পিছন দিকে তাকায়, তাকিয়ে দেখে আম্মা জান হাফসা একেবারে সবার পিছনে পড়ে গেছে, ঘোড়ার পিঠ থেকে নেমে দাঁড়িয়ে আছে। নবী আমার লাফ দিয়ে তার কাছে চলে গেলেন। নবী আমার আম্মা জান হাফসার কাছে যেতে না যেতেই আম্মা জানের দু চোখ বেয়ে বেয়ে ঝরঝর করে পানি পড়ছে। নবী বলেন, হাফসা রে, তুমি কেন কাঁদো? আল্লাহর নবীর স্ত্রী আম্মা জান বলেন, নবী গো, এমন একটি ঘোড়া আপনি আমাকে দিয়েছেন, ঘোড়ার পিঠে উঠতে দেরি, আমার ঘোড়া অসুস্থ হতে দেরি না, অসুস্থ ঘোড়া নিজেই তো চলতে পারে না, আবার আমাকে নিয়ে কেমনে চলবে, এই জন্য আমি কান্দি। সবাই সামনের দিকে চলছে,
বিশ্বনবী বলেন, না না ও পাগলি, তুই শান্ত হও। আমার মতো একজন স্বামী তোমার থাকবে আর তোমার দুঃখ থাকবে, হতেই পারে না। নবী আমার নিজের রুমাল দিয়ে, মাথার রুমাল মোবারক দিয়ে আম্মা জানের দুই চোখ মুছে দিলেন। শুধু তাই নয়, তার হাত ধরে নবী আমার সামনে নিয়ে গেলেন। বিশ্ব নবীর যেই তেজস্বী ঘোড়া, ঘোড়ার পিঠে আম্মাজান হাফসাকে উঠিয়ে দিলেন। বিশ্ব নবীও আম্মাজানের সাথে ঘোড়ার পিঠে উঠলেন। আল্লাহর নবী বললেন, হাফসা রে, তুমি ছিলা সবার পিছনে, এখন তুমি চলে আসলে সবার সামনে, তোমার কেমন লাগে? আম্মাজান বলে, নবী গো, আপনি আমাকে এত সম্মানিত করলেন, এত আনন্দিত করলেন, নবী গো, আমি কোনোদিন আপনার এই অবদান